অনেক দিন ধরেই মনটা খুব বোলপুর বোলপুর করছে। ইচ্ছা করছে চট করে ঘুরে আসি রবি ঠাকুরের দেশ বোলপুর থেকে। আর এই বোলপুর যেতে গেলে লাগবে একদিনের ছুটি, কিন্তু ছুটি ম্যানেজ করা বড্ড দায়। মাত্র রবিবার, এই একটা দিনের ছুটি, আর এই একটা দিনের ছুটিকে কাজে লাগিয়ে কী করে চট করে ঘুরে আসা যায় বোলপুর থেকে। এই ভাবতে ভাবতেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম বোলপুরের জন্য। তোমরা যারা আমার মতন ছুটি নিয়ে খুবই চিন্তিত, এই একদিনের ছুটিতে মিষ্টি করে বোলপুরের সফর যদি হয়ে যায় তাহলে মন্দ হয় কি? তাহলে চলো, আমার প্ল্যানটা পুরোটা ফলো করে বেরিয়ে পড়ো কালকেই ব্যাগ গুছিয়ে বোলপুরের জন্য। আর হ্যাঁ, চ্যানেলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, এটা কিন্তু প্লিজ করে দিও। তাহলে চলো এবার চটপট করে শুরু করে দিই বোলপুরের ভিডিও। এখন বলে লোকে মন্দ বিরহে আর গান বাজে না। এখন বলে বলুক লোকে মন্দ বিরহে আর গান বাজে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমিও অভ্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অভ্র। আজকে আমরা চলে যাচ্ছি হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন, তাও গণদেবতা এক্সপ্রেসে। প্রত্যেকবারের মতন এবার আমরা রিজার্ভেশন পাইনি, তাই জন্য জেনারেল কামরাতেই উঠেছি। জেনারেল কামরা কিন্তু প্রচুর ভিড়। আমরা একটু আগে চলে এসেছিলাম, মানে চাপাচাপি করে ট্রেনে উঠেছি, সিট পেয়ে গেছি, সিট নিয়ে চাপ নেই। তোমাদের আজকে ট্রেনের ভিতরটা দেখাচ্ছি, জাস্ট দাঁড়াও। আর একটা ব্যাপার বলে দিই, আজকে আমাদের গণদেবতা এক্সপ্রেসে মানে হাওড়া থেকে বোলপুর পর্যন্ত টোটাল ভাড়া লেগেছে 70 টাকা করে মাথা পিছু। তাহলে চলো জেনারেল কামরা তোমাদের দেখিয়ে দিই। জেনারেল কামরা কিন্তু প্রচুর ভিড় রয়েছে, তার এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই হলো জিএস মানে জেনারেল কামরা সবকটা। আমরা উঠেছি এই কামরাটাতে। আর কামরার ভিড়টা দেখলেই তোমরা বুঝতে পারবে তোমাদের ঠিক কতটা আগে আসাটা দরকার। মানে রিজার্ভেশন ছাড়া কিন্তু এই কামরায় যাওয়াটা একটু হলেও রিস্কের, মানে সিট তোমরা নাও পেতে পারো। দেখছো কত ভিড়। তো বন্ধুরা, এট লাস্ট আমরা এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এসে নামলাম ট্রেন থেকে। এবার আমরা এখান থেকে এখন একটা টোটো বুক করব, দেন তারপর বেরিয়ে যাব ঘুরতে। এবার তোমার সাথে দেখা করে দিই। আমি তো একা আসিনি, আমার সাথে এসেছে আমার বন্ধুরা। তো তোমার সাথে তোমার দেখা করিয়ে দিই। তার সাথে দেখো বেশ, আমার সাথে রয়েছে আজকে বর্ষা হাই করে দে। বর্ষা আছে, ওদিকে রয়েছে অনির্বাণ, এই রয়েছে আমার বন্ধু অনির্বাণ। আর তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি শান্তিনিকেতন স্টেশনের বাইরে। আর শান্তিনিকেতন স্টেশনের ঠিক উল্টো দিকেই রয়েছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। আমরা ফার্স্ট গীতাঞ্জলি রেল মিউজিয়ামটা ভিজিট করব, দেন তারপর বাদবাকি সাইট সিন করতে স্টার্ট করব। আর শান্তিনিকেতন স্টেশনের বাইরে কিন্তু প্রচুর টোটো রয়েছে, তোমরা কিন্তু দরদাম করে বুক করে নেবে। আমি আগে রেল মিউজিয়ামটা ঘুরে আসি, দেন টোটো বুক করবো, তারপর বাকিটা ঘুরবো, ঠিক আছে? তাহলে চলো আগে ঘুরে আসি শান্তিনিকেতন রেল মিউজিয়াম থেকে। এই হলো শান্তিনিকেতনের রেল মিউজিয়াম। এই হলো তোমার বোলপুর স্টেশন, আর এরই ঠিক উল্টো দিকে এই হলো গীতাঞ্জলি রেল মিউজিয়াম। তো বন্ধুরা, গীতাঞ্জলি রেল মিউজিয়াম আমাদের এখন ঘোরা কমপ্লিট। এবার বেরিয়ে যাচ্ছি টোটো করে সাইড সিনে। টোটোর সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। আর এই হলো গীতাঞ্জলি রেল মিউজিয়াম। এখানে একটা রেলের কোচও রয়েছে, যেটাতে সেলন কার, যেটা মানে জোড়াসাঁকোতে যেটা মডেল রয়েছে, এখানে কিন্তু সেই সেলন কারটা অরিজিনাল রয়েছে। তোমরা এখানে এটা দেখতে পাবে। আর যাই হোক, বাকিটা তোমরা এখানে আসলে ভিজিট করলে বুঝতে পারবে। এই রেল মিউজিয়ামে টোটাল আমাদের নিয়েছে 30 টাকা করে মাথা পিছু টিকিট নিয়েছে, আর বাচ্চাদের জন্য 10 টাকা করে মাথা পিছু লাগবে। তো বন্ধুরা, আমরা এখন টোটো দরদাম করে এটা বুক করে নিয়েছি। আজকে সারাদিন আমাদের টোটাল সাইট সিন করাবে টোটোর কাকু। টোটাল 1200 টাকা আমাদের থেকে নিয়েছে, টোটাল সারাদিন সাইট সিন করাবে। আমি আগে নিচে আগে ঘুরি, দেন তোমাদেরকে যদি ভালো লাগে তবেই টোটোর দ্বারা নাম্বার আমি শেয়ার করবো, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যাদের কন্ট্যাক্ট করে নিতে পারবে, নো প্রবলেম। চলো এবার তাহলে আমরা বেরিয়ে পড়ি সাইট সিনের জন্য। তার আগে খিদে তো বেশ ভালোই পেয়েছে, চলো আর একটা ভালো দোকান থেকে ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করার পর তারপর বেরিয়ে পড়বো সাইট সিনে। আগে ভালো একটা দোকান খুঁজি। এই দেখো, এই দোকানটা, এটা আবার খাবো। আর এই দোকানটা কিন্তু বোলপুর শান্তিনিকেতন রোডের উপরেই এই দোকানটা। আমরা এখান থেকে আজকে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, তোমরা চাইলে এখান থেকেই করে নিতে পারো।
তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার টোটোতে উঠে পড়েছিলাম। তো এই দেখো বিশ্বভারতী শান্তিনিকেতন, মানে এই হলো শান্তিনিকেতনের বিশ্বভারতী ক্যাম্পাস। এবার আমরা ঢুকে পড়ছি ক্যাম্পাসের ভিতরে। এবার আমরা ক্যাম্পাসের ভিতরে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো এবার ঘুরে ঘুরে দেখবো। এবার তোমাদেরকে বলে রাখি, বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে রয়েছে অনেকগুলো ভবন। এরকম ইন্দিরা ভবন রয়েছে, ইন্দিরা গান্ধী এখানে এসে থেকেছিলেন, ভাষা ভবন, এরকম অনেকগুলো ভবন রয়েছে। কিন্তু কোনো ভবনেই তোমাদেরকে কিন্তু প্রবেশাধিকার, মানে সাধারণ যে দর্শনার্থী তাদের কিন্তু কোনো রকম প্রবেশাধিকার নেই। তোমরা চাইলেও কিন্তু এখানে ঢুকতে পারবে না, এই একটা সমস্যা এখানে রয়েছে। তাই এটা আমার খুব খারাপ লেগেছে যে ট্যুরিস্টরা যদি আমি দেখতেই না পারলাম, শুধু বাইরে থেকে দেখে কী হবে জানি না, আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারিনি। তো যাই হোক, এটাই ব্যাপার, এখানে ভেতরে কোনো জায়গায় প্রবেশাধিকার নেই, তোমাকে বাইরে থেকেই সমস্ত জিনিস দেখে বেরিয়ে আসতে হবে। ভবন, হ্যাঁ জাপানি ভবন, এটা হচ্ছে জাপানি ভবন। এখন যে বিল্ডিংটা দেখানো হচ্ছে এটা কিন্তু জাপানি ভবন, এখানে জাপানি ভাষায় ক্লাস করানো হয়, ঠিক আছে। তো এখানে টোটালি বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে কিন্তু বিভিন্ন ভাষা, যেরকম চীনা ভবন রয়েছে যেখানে চীনা ভাষায় ক্লাস করানো হয়, এরকম কিন্তু অনেকগুলো আলাদা আলাদা ভাষার ভবন রয়েছে। তোমরা চাইলে কিন্তু সেগুলো এক্সপ্লোর করতে পারো, দেখতে পারো, কিন্তু ভেতরে ঢুকতে পারবে না। এই যে আমার এখন এই যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পৌষ মেলাটা হয়। আর এই দেখো পদ্ম ভবন কমপ্লেক্স, এর ভেতরেই কিন্তু আবার রয়েছে ভূগোলেরও ক্লাস করানো হয়, এর ভিতরেই রয়েছে সেই জায়গাটিও, তোমরা চাইলে দেখতে পারবে। আর এরই ঠিক উল্টো দিকে যে মাঠটা, এই মাঠটাতে কিন্তু পৌষ মেলা হয়, ঠিক আছে, এই বড় মাঠটা জুড়ে। এই হলো টোটাল ব্যাপার। এছাড়াও কিন্তু দোল খেলাটা কিন্তু এই মাঠে হয় না, দোলের মাঠটা কিন্তু আলাদা রয়েছে, সেটা বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে। আর এই দেখো এই গেট, এই গেটটা দিয়ে পৌষ মেলার গেট, এই গেটই তোমাকে ঢুকতে হবে পৌষ মেলার মাঠের মধ্যে। তো এই হলো টোটাল ব্যাপার বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে। আর এই গেটটার ঠিক উল্টো দিকেই রয়েছে হ্যান্ডক্রাফটের দোকান, তোমরা কিন্তু চাইলে ওইখান থেকে অনেক কিছু কিনে নিতে পারো। আর এই যে রাস্তাটা তোমরা দেখছো, গোটা রাস্তাটা, এর নাম হলো বিবেকানন্দ সরণি। এই পুরো রাস্তার নাম বিবেকানন্দ সরণি। আর এর বিবেকানন্দ সরণির উপরেই রয়েছে কিন্তু এই বিভিন্ন ভবনগুলো। আর যেহেতু বিশ্বভারতী ক্যাম্পাস, তাই কিন্তু খুব পুলিশের আঁটোসাঁটো ইয়ে রয়েছে, গার্ড রয়েছে, তোমরা কিন্তু সব জায়গায় এরকম ভিডিও করতে আবার পারবে না ওরা বলছে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু জায়গাটা ভালোই, খারাপ নয়। কিন্তু যারা এখানে শিক্ষার্থী, যারা পড়াশোনা করতে আসছো, তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগবে। এছাড়া ট্যুরিস্টের ঘোরার জন্য এখানে সেরকম কিছু নেই, মানে এই জায়গাটা স্পেশালি কিছু নেই। তাহলে চলো এই ক্যাম্পাসটা শেষ করে এরপর আমরা যাবো পরের স্পটে। এছাড়াও শান্তিনিকেতনে কিন্তু নিজস্ব গেস্ট হাউস রয়েছে বিশ্বভারতীর, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু বুক করে আসতে পারো। আর এখানে এই যে সমস্ত জায়গাটা কিন্তু পল্লী রয়েছে অনেকগুলো, পূর্ব পল্লী, পশ্চিম পল্লী, এরকম কিন্তু অনেক রকম পল্লী রয়েছে। এছাড়াও কিন্তু জায়গাটা খুবই নিরিবিলি, শান্ত, স্নিগ্ধ, খুবই ভালো লাগবে, মানে ঘোরার জন্য কিন্তু খুবই ভালো জায়গা। আর বিশেষ করে যদি শীতকালে ঘোরা যায় এই জায়গাটা, এর কিন্তু একটা আলাদাই আনন্দ বা তৃপ্তি রয়েছে। এই দেখো এই যে রাস্তাটা দেখছো, এখানেও কিন্তু বিশ্বভারতী বিভিন্ন অফিসগুলো রয়েছে। তোমরা যদি কেউ এখানে পড়তে চাও বা ভর্তি হতে চাও, তোমরা কিন্তু এখানে এসে যোগাযোগ করতে পারো। এখানে কিন্তু সমস্ত ফর্ম দেওয়া বা সমস্ত ভর্তির কাজ এগুলো কিন্তু এই যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে এর পিছনে, এদিকে রয়েছে কিন্তু দোল খেলার মাঠ। এই দোল খেলাটা কিন্তু এই গেটের ভিতর দিয়ে হয়, মানে ভিতর দিয়ে যেতে হবে, তারপর কিন্তু দোল খেলার মাঠটা তোমরা দেখতে পাবে। এই যে জায়গাটা তোমরা দেখছো, এর ভেতরেই হয় কিন্তু বিশ্বভারতীর ওপেন ক্লাসরুম, মানে গাছতলায় বসে কিন্তু এখানেই পড়াশোনা করানো হয়। এত কিছু ইনফরমেশান তোমাদেরকে দিচ্ছি, এখনও পর্যন্ত ভিডিওটাতে লাইক করোনি, যাও চটপট করে একটা লাইক করে এসো। ইনফরমেশানগুলো কিন্তু এক গাঁঠা করতে অনেক কষ্ট করতে হয়, যাও লাইকটা করে দাও প্লিজ। আর হ্যাঁ, পারলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে রেখো, আরও এরকম সুন্দর সুন্দর জায়গার খোঁজ আর ইনফরমেশান পাওয়ার জন্য। এখন দেখো তোমরা যেই বিল্ডিংটা দেখছো ডান দিকে, এই বিল্ডিংটাই কিন্তু সেন্ট্রাল লাইব্রেরি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের বই আছে, তোমরা কিন্তু এসে দেখতে পাবে। গোটা বোলপুর ট্রিপে এটাই সব থেকে বড় আকর্ষণ এখনো পর্যন্ত লেগেছে। আমরা টোটো করে শুধু ঘুরছি, বাট এখনো একটার ভেতরে ঢুকি, শুধু বাইরে থেকে জাস্ট দেখছি। দেখো আচ্ছা, পাঠ্য ভবনের 3rd গেট, তার ভেতরে ওপেন ক্লাস হয়। গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে নাম 3 পাহাড় বলা হয়। এই বট গাছটার 3 পাহাড় বট গাছ, এই বট গাছটার নাম। গাছটা দেখছো তালধ্বজ, এই গাছটাকে নিয়েই কিন্তু লেখা হয়েছিল
ওই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, এটা কিন্তু এটার উপরই বেস করে লেখা। এটা হলো উপাসনা গৃহ। এখানে টোটাল 16টা গেট আছে। আর এটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, মৃত্যুদিন এবং স্বাধীনতা দিবস মানে স্পেশাল দিনগুলোতে এই গেটগুলো কিন্তু খোলা হয়, মানে এই জায়গাটা খুলে দেওয়া হয়। এছাড়াও দেখো বাড়িটা কত সুন্দর বাগান রয়েছে। এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাড়িটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসে এখানে থাকতেন, এই টোটাল বাড়িটার মধ্যে। আর এখানে কিন্তু সে রয়েছে আমলকি গাছ, আর পিছনে রয়েছে আম্রকুঞ্জ। সব কিছু তোমরা এখানে দেখতে পাবে আসলে। এখানে সব কিছুই ঠিক আছে, বাট যদি ভেতরে ঢুকতে দেয় তো ভালো লাগে, বাট ভেতরে ঢুকতে দেয় না। কোনো ভবনের ভেতরে ঢোকা প্রবেশ নিষেধ। সো তোমাকে যা দেখতে হবে ভবনের বাইরে থেকে দেখতে হবে। সো এইটাই আমার একটু খুব খারাপ লেগেছে যে আমরা এখানে ঘুরতে এসে অন্তত ভেতরে ঢুকতে দেওয়াটা উচিত, বাট এখানে ভেতরে ঢুকতে নাকি নিয়ম নেই। কি বলবো, তো যাই হোক, চলো এবার পরেরটাই যাচ্ছি আমরা। আর এই জায়গাটা পুরো হেঁটে তোমাকে এক্সপ্লোর করতে হবে। গাড়ি আজকে নো পার্কিং করে দিয়েছে, মানে কোনো গাড়ি ভেতরে ঢুকছে না, এই জন্য আমাদেরকে পুরো হেঁটে এখানটা ঘুরতে হচ্ছে। এই হলো ছাতিমতলা। এই ছাতিমতলাটি দোল উৎসব পালন হয়। এই ছাতিমতলার ওই যে দূরে দেখছি লম্বা যে গাছটা, ওটাই কিন্তু সেই ছাতিম গাছ। আমি তো একবার দেখাচ্ছি, এই যে গাছটা দেখতে পাচ্ছ তোমরা জুম করে, এটাই হলো সেই ছাতিম গাছ। আর এই যে জায়গাটা দেখছো চৌকো, এখানেই কিন্তু পুরো ব্যাপারটা ঘটে। এই জায়গাটা কেনেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদারের কাছ থেকে 1 টাকা দিয়ে। তখনকার দিনে 1 টাকার এই জায়গাটা তিনি কিনেছিলেন। এই যে দেখতে পাচ্ছি, এটা বিশ্বভারতী ঐতিহ্য প্রাঙ্গণ। এই হলো উত্তরায়ণ, আর এই হলো তার এন্ট্রেন্স। ওইখানেই ঢুকতে হবে। এই যে উত্তরায়ণটা তোমরা দেখলে, এর ভেতরেই রয়েছে শান্তিনিকেতন বা বিশ্বভারতীর যে মিউজিয়ামটা। রবীন্দ্রনাথ ঠাকুরের মানে সমস্ত কিছু রয়েছে, গাড়ি থেকে শুরু করে যার ব্যবহৃত পোশাক সমস্ত কিছু ভেতরে রয়েছে। তোমরা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারো। এখানে আসলে কিন্তু তোমরা অবশ্যই নিজের স্টুডেন্টের আইডি কার্ড নিয়ে আসবে, প্রায় 10 টাকা টিকিট। আর যদি আইডেন্টি কার্ড না নিয়ে আসো তাহলে 100 টাকা করে টিকিট লাগে মাথা পিছু, ঠিক আছে? তো আইডি কার্ড আনলে কিন্তু 10 টাকা টিকিটে কিন্তু এটা হয়ে যাবে। সো মনে করে কিন্তু এখানে আসার আগে আইডি কার্ডটা নিয়ে আসবে। এটাই হলো সেই মিউজিয়াম যেখানে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। তোমরা চাইলে ঘুরে আসতে পারো আইডি কার্ড নিয়ে। এই হলো কলা ভবন, ওদেরকে দেখিয়ে দিচ্ছি তাও একবার। এই হলো সেই কলা ভবন। হ্যাঁ, এটা নাট্য ভবন। এটা হলো তোমার যেখানে স্টেজ, এখানে প্রোগ্রামগুলো হয়। আর এখানে এই নাট্য ভবনের মধ্যে কিন্তু নাটক সমস্ত কিছু শেখানো হয়। তবে আমি বলবো এই জায়গাটা সব কিছুই ভালো, কিন্তু ওই ভেতরে ঢুকতে যায় না, কী অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, চলো এরকম পরপর ভবনগুলো আমি বাইরে থেকে দেখতে থাকি। দেখে এটাই বিশ্বভারতী টোটাল পুরো ক্যাম্পাস, ঠিক আছে? বিশ্বভারতী ক্যাম্পাস মানেই সমস্ত ভবন, আর এই ভবনগুলো কিন্তু পরপর রয়েছে বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে। এই দেখো, এটা ইগলু বানানো রয়েছে, দেখো এটা পুরো। এটা হচ্ছে আদিবাসী পরিবার, এটা তৈরি করেছেন রামকিঙ্কর বেইজ। রামকিঙ্কর, হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছ মালঞ্চ বলে যে জায়গাটি, এটা রামকিঙ্কর বেইজ এখানে থাকতেন এবং এই জায়গাটার নাম পরে কিঙ্কর উদ্যান দেওয়া হয়। এই জায়গাটা এখন কিঙ্কর উদ্যান নামেই কিন্তু পরিচিত। এই মূর্তিগুলো সবই কিন্তু রামকিঙ্কর বেইজের প্রতিষ্ঠা করা, ঠিক আছে? এই যে মূর্তিটা দেখছো, এটা কিন্তু রামকিঙ্কর বেইজ প্রতিষ্ঠিত। পাশের এই মূর্তিটিও রামকিঙ্কর বেইজই। আর এই যে গেটটা প্রতিষ্ঠা করেছিল, ওর পাশেই রয়েছে সঙ্গীত ভবনের গেট। এখানে কিন্তু ভেতরে কিন্তু সঙ্গীত হয়। এই গেট দিয়ে সোজা যেতে হবে, তাহলে তোমরা সঙ্গীত ভবনে পৌঁছাতে পারবে। আর একদম পাশেই একটা ম্যাপ রয়েছে বিশ্বভারতী ক্যাম্পাসে, সেটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, বিশ্বভারতীর টোটাল ক্যাম্পাস কিন্তু আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা যাবো পরের সাইড সিনে, মানে বিশ্বভারতী টোটাল যে জায়গাটা পুরোটা ঘোরা হয়ে গেছে। আর বিশ্বভারতীর একটা ম্যাপ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা চাইলে এই ম্যাপটা পজ করে পুরোটা ঘুরে নিতে পারো, ঠিক আছে? তাহলে চলো এবার টোটোয় উঠে পড়ি। বিশ্বভারতী টোটাল ক্যাম্পাসটা আমাদের পায়ে হেঁটেই ঘুরতে হয়েছে। টোটাল ঘুরতে সময় লেগেছে 45 মিনিটের মতন কাছাকাছি। লাল বসুর বাড়ি হয়ে গেছে, চলো। এটা হলো কলা ভবন নন্দন বয়েজ হোস্টেল, শ্রীপল্লী বয়েজ হস্টেলে লেখা আছে।
এবার আমরা যেই জায়গাতে এসে দাঁড়ালাম এটা হলো অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি। এই বাড়িটিতেই অমর্ত্য সেন থাকতেন। বর্তমানে এই বাড়িতে ওনার অন্য লোকেরা থাকেন। বাড়িটা মিউজিয়াম নয়, বাড়িতে তোমরা বাইরে থেকে দেখে যেতে পারো। এবার আমাদের পরের স্পট সৃজনী শিল্পগ্রাম। চলো সেখানে গিয়ে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। এবার আমরা এসে পৌঁছলাম সৃজনী শিল্পগ্রামে। মাথা পিছু 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে এবার আমরা আস্তে আস্তে গেটের ভিতরে প্রবেশ করছি সৃজনী শিল্পগ্রামে। সৃজনী শিল্পগ্রামে রয়েছে তাদের হস্তশিল্পের উপর বেস করে সুন্দর সুন্দর কারুকার্য করা কিছু মূর্তি এবং খুবই সুন্দর করে সাজানো একটি ছোট্টখাটো মিষ্টি একটি গ্রাম, যেখানে রয়েছে বাউল গীতি এবং রয়েছে প্রচুর শপিং করার জায়গা। দেখো এখানে রয়েছে একটি পুতুল ঘর, তোমরা এটাও এখানে দেখতে পাবে সৃজনী শিল্পগ্রামে। দেখছো দেখো এখানে বাংলা ক্যালেন্ডারও রয়েছে। পুতুল ঘরের ভেতরে কিন্তু অনেক রকম পুতুল এবং কিছু পটচিত্র রয়েছে, যেগুলো তোমরা এখানে আসলে পরে দেখতে পারবে। এছাড়াও ছৌ নাচের মুখোশ, এগুলোও কিন্তু তোমরা এখানে আসলে দেখতে পাবে। তাই পুতুল ঘরটা তোমরা কিন্তু একবার হলেও ঘুরে নেবে। পুরো 30 টাকার টিকিট কাটার পর কিন্তু সৃজনী শিল্পগ্রামের ভেতরে আর কোনো রকম টিকিট লাগে না। ওই 30 টাকার টিকিট কাটার পর পুরোটাই কিন্তু ফ্রি। তোমরা এখন বলে বলুক লোকে মন্দ বিরহে আর গান বাজে না। এছাড়াও এই গ্রামের ভেতরে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের গোলাপ ফুলের গাছ আর কিন্তু অসংখ্য এই বাউল গীতি, যা তোমরা শুনতে পাবে। এই যে পুরো এটা সিধু কানু চিরন সিং সমস্ত এই সাঁওতাল বিদ্রোহের পুরো ইতিহাসটা কিন্তু এখানে রয়েছে। তোমরা যারা বোলপুর শান্তিনিকেতন ট্রিপটা করবে তাদের জন্য বলে রাখি, তাদের কিন্তু এই সৃজনী শিল্পগ্রাম কিন্তু আসবেই, ঠিক আছে? এই সৃজনী শিল্পগ্রামেও তোমরা কিন্তু যদি আইডি কার্ড থাকে তাহলে কিন্তু তোমার 10 টাকার বিনিময়ে ঢুকতে পারবে, আর না হলে কিন্তু তোমার 30 টাকা করে লাগবে। এখানে আইডি কার্ড বলতে কিন্তু কারেন্ট আইডি কার্ড লাগবে, এমন নয় যে পাস্ট আইডি কার্ড নিয়ে আসলে হয়ে যাবে, এরকম কিন্তু নয়। কারেন্ট আইডি কার্ড তোমাদেরকে এখানে দেখাতে হবে, তাহলে তোমরা কিন্তু 10 টাকায় ঢুকতে পারবে এবং আইডি কার্ড ছাড়া 30 টাকা করে এখানে কিন্তু প্রবেশ মূল্য লাগবে। আর এই সৃজনী শিল্পগ্রামটা কিন্তু অনেক বড়, অনেক কিছু দেখার আছে, খুব সুন্দর করে নিখুঁতভাবে সাজানো এই শিল্পগ্রাম। তোমরা যখনই এখানে ঘুরতে আসবে এটা কিন্তু তোমরা একবার ভিজিট করে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে এই জায়গাটা। এছাড়াও কিন্তু এখানে ছৌ নাচ এবং গানেরও ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে সেটাও দেখতে পারবে, তোমাদের খুব ভালো লাগবে আসলে পরে।
বন্ধুরা, সুরুল জমিদার বাড়ি দেখে সুরুল জমিদার বাড়ির ঠিক পিছনেই রয়েছে আরও একটি মন্দির, কিন্তু মন্দিরটি বন্ধ। এটা শিব মন্দির রয়েছে, সো এই মন্দিরটা বন্ধ। তো মন্দিরটা দেখানো হয়নি, তোমাদেরকে দেখালাম মন্দিরটা। মানে মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, মন্দির বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, আমি এখানে বাইরে থেকে প্রণাম করে নিলাম ঠাকুরকে। চলো এবার যাই আমরা নেক্সট স্পটের দিকে, ঠিক আছে? তাহলে সুরুল জমিদার বাড়ি দেখা আমাদের আজ পর্যন্ত কমপ্লিট। এবার আমাদের নেক্সট স্পট। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়েছি সোনাঝুরির বাগান বাড়িতে, আর এখানেই আমরা আজকে লাঞ্চটা করে নেবো। তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি সোনাঝুরির বাগান বাড়িটা। এই হলো সোনাঝুরির বাগান বাড়ি, দেখে নাও। এই যে ভেজ থালি, এই ভেজের দাম পড়ছে 180 টাকা। এর মধ্যে রয়েছে এত রকমের আইটেম, আর এখানে রয়েছে মাটন 4 পিস, যার দাম 350 টাকা। ঠিক আছে, তাহলে চলো এবার খাওয়া শুরু করি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো এবার আমাদের কমপ্লিট। এবার বেরিয়ে যাচ্ছি টু নেক্সট স্পটের জন্য, সাইট সিন করতে আবার। তাহলে চলো। আর খাওয়া দাওয়াটা দারুণ হয়েছে, তোমাকে তো দেখালামই। মাটন থালি নিয়েছিলাম, মানে দুর্দান্ত খাওয়া দাওয়া হয়েছে। তোমরা যদি এখানে আসো, তোমরা এই সোনাঝুরি বাগান বাড়ি থেকে এসে ট্রাই করতে পারো। এখানকার কিন্তু ফুড দারুণ, মানে ভালো খেতে। আর এখানে কিন্তু ফুডের সাথে সাথে রুমের ব্যবস্থাও আছে। আমি সব ডেসক্রিপশন বক্সে সমস্ত রুমের ফোন নাম্বার সব দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। চলে এসেছি আমার এই পরবর্তী স্পটে, যেখানে রয়েছে একটা বিশাল উঁচু বুদ্ধ স্ট্যাচু। তো তোমার এই বুদ্ধ স্ট্যাচুটা তোমায় দেখিয়ে দিচ্ছি একবার, দাঁড়াও। আর এখানে দেখো, এখানে রয়েছে ভাষা দিবসের জন্য একটা স্ট্যাচু মতন করা রয়েছে। টোটাল এই হলো টোটাল। এই দেখো, এই হলো প্রকৃতি ভবন ও মিউজিয়াম। এখানে এটা হলো প্রকৃতি ভবন ও মিউজিয়াম। এখানে মাথাপিছু 30 টাকা করে টিকিটের বিনিময়ে তোমরা ভেতরে আর্টের সমস্ত কিছু তোমরা দেখতে পারবে। তোমরা যদি এটা ভিজিট করতে পারো। আমরা ভিজিট করছি না, কারণ আমাদের হাতে সময়টা অনেকটা কমে গেছে, এখন বাড়ি ফিরতে হবে, যেহেতু 1 ডে ট্রিপ। তো একটু তাড়াতাড়িতে আছি, তাই জন্য আমরা এটা ভিজিট করবো না, আমরা বেরিয়ে যাবো। তোমরা চাইলে এটাকে ঘুরে আসতে পারবে। এখানে কিন্তু আর্টের অনেক কিছু দেখতে পাবে, দেখার জিনিস আছে। ঠিক আছে, তাহলে চলো, তোমাদের দেখিয়ে দিলাম, এটার ইনফরমেশন দিয়ে দিলাম। 30 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই পুরো আর্ট গ্যালারিটা ঘুরে দেখতে পারো। তো আমরা চলে এসেছি এখন সোনাঝুরির হাটে। সোনাঝুরির হাটটা এখান থেকেই বসেছে, মানে রাস্তা থেকেই বসে গেছে। পুরো সোনাঝুরির হাটটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। গাড়িগুলো তোমাদেরকে, মানে টোটো দাদাগুলো তোমাদেরকে এখানে নামিয়ে দেবে, আর এখান থেকে কিন্তু পরপর এগুলো বিক্রি হচ্ছে। চল। কত কষ্ট বিক্রি করছে। এই জায়গাটা না কিছুটা আমাদের এই কলকাতায় বসা হস্তশিল্প মেলার মতন কিছুটা, কিন্তু আমার পার্সোনালি দামটা এখানে আমাদের কলকাতা থেকে একটু হলেও বেশি লেগেছে। ঠিক আছে, তো যাই হোক, তাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি হস্তশিল্প মেলাটা, মানে সোনাঝুরির হাটটা তোমরা একবার দেখে নাও। তোমরা চাইলে এখানে আসতে পারো, প্রচুর শপিং করতে পারো। তাই শপিং করার কিন্তু দুর্দান্ত জায়গা। যারা শপিং খুব ভালোবাসো ওদের জন্য খুব ভালো লাগবে। আমি পার্সোনালি শপিং ভালোবাসি না, তাই জন্য আমার তো একটু ভালো লাগবে। আমার এই গোটা হাটে এই লণ্ঠনগুলো খুব ভালো লেগেছে। এই লণ্ঠনগুলো এক একটা 100 টাকা করে বিক্রি হচ্ছে। লণ্ঠনগুলো আমার একটা খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, সোনাঝুরির ঘাট আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা এখন হেঁটে যাচ্ছি জাস্ট পার্কিংয়ের দিকে। তো আমাদের গাড়ি রয়েছে, মানে টোটো রয়েছে, টোটো করে দেন আবার বেরিয়ে যাওয়া পরের স্পটের দিকে। সোনাঝুরির হাটটা দেখে এত শপিং করা হয়েছে, জানি না বাড়ি অবধি এগুলো আদৌ গোটা যাবে কি না। তো যাই হোক, এখন বেরিয়ে যাব এবার সিধা আমরা, মানে নেক্সট স্পটে। দেখি কঙ্কালীতলাটা মনে হয় এবার যাওয়া হবে।
ড্রাইভার দাদার সাথে কথা বলে নিচ্ছি কোথায় যাব। চলো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি পলাশবনিতে। এটা হচ্ছে পলাশবনি, এই জায়গাটা। এখানে নাকি কি বললো, ইষ্টি কুটুম সিরিয়ালের শুটিং হয়েছিল, যাই না এখন সত্যি কি মিথ্যে। তো আমরা ঘুরতে এসেছি, এটা আমার একটা টুরিস্ট স্পট বলতে পারো। দেখো এখানে পিঁপড়ের ঢিবি রয়েছে, তোমাদেরকে দেখাই দাঁড়াও। এখানটা মারাঙ্গুরুর পুজো হতো। এই হলো পলাশবনির জঙ্গল, ঠিক আছে। এটা কিন্তু পুরো জঙ্গল এলাকা, এখানে মানুষজন পিকনিক করছে, বেশ ভালো জায়গাটা। তো পলাশবনির জঙ্গল ঘুরে এবার আমরা চলছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন বা লাস্ট ট্যুরিস্ট স্পট আজকের মতন, কঙ্কালীতলায়। আর এই যে কঙ্কালীতলা কিন্তু শান্তিনিকেতন থেকে প্রায় অনেকটাই রাস্তা, মানে এই লাস্ট আমরা যেটা দেখলাম পলাশবনি, সেখান থেকে কিন্তু অনেকটাই রাস্তা, প্রায় আধা ঘন্টা মতন লেগেছে আমাদের টোটোতে। তো আমরা যাচ্ছি। এই কঙ্কালীতলা জায়গাটা কিন্তু প্রান্তিক স্টেশন থেকে খুব কাছে। তোমরা যদি ট্রেনে করে কেউ শুধুমাত্র কঙ্কালীতলাতে পুজো দিতে আসো, তাহলে বলবো প্রান্তিক স্টেশন থেকে একটুখানি রাস্তা, তোমরা কিন্তু চাইলে আসতেই পারো। তাহলে চলো এবার চটপট করে যাই আমরা কঙ্কালীতলা মন্দিরে। আর যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটাতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাওনি, তারা প্লিজ তাড়াতাড়ি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। এই ভিডিওটা বানাতে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, তাই প্লিজ একটা লাইক করে দাও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দিই, আমার পাশে থাকো। চারিদিকে দেখো কী সুন্দর সর্ষের ক্ষেত, এই সব নিয়ে পাশ দিয়ে আমরা এখন চলেছি কঙ্কালীতলার পথে। তো এসে গেলাম আমাদের আজকের লাস্ট স্পট বলতে পারো, কঙ্কালীতলা। এই কঙ্কালীতলাতে বেশি পড়ে মায়ের কাঁখাল পড়েছিল, সেই কাঁখাল থেকে কাঁখালীতলা, সেই কাঁখালীতলা থেকে কথাটা রূপান্তর হতে হতে কঙ্কালীতলায় পরিণত হয়। তো যাই হোক, চলো এখন দর্শন করে আসি মা কঙ্কালীতলা। তোমার একবার দেখি পিছনে লেখা জয় মা কঙ্কালীতলা, বোর্ডও দিয়েছে। বলা হয় যে এই পুকুরের মধ্যে বা এই কুণ্ডেই নাকি ওই কঙ্কাল বা কাঁখাল, যেটাই বলো না কেন, সেই অংশটা এখানে পড়েছিল। তারপর থেকে এই কুণ্ডটা খুব পবিত্র বলে মনে করা হয় এই কুণ্ডটা। আর এই কুণ্ডর পাশেই এই মন্দির, এই মন্দিরে কিন্তু মায়ের পুজো করা হয়। দেখো এই হলো কোপাই নদী, ঠিক আছে। ওই দেখো দূরে পুরো বাঁক থেকে আসছে, এদিক থেকে এসে এরমভাবে এসে আবার ওদিকে বেঁকে যাচ্ছে। তো বন্ধুরা এই যে দেখলে এই নদীটা পিছনে যেটা রয়েছে আমার, এটার নামে কিন্তু যেটা কোপাই নদী। আর এটাকে নিয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এটাই সেই আমাদের ছোট নদী কবিতার সেই নদী। তো যাই হোক, আজকের মতো সাইট সিন আমাদের কমপ্লিট। এবার আমরা এখান থেকে টোটো নিয়ে ডিরেক্ট চলে যাবো প্রান্তিক স্টেশনে, কারণ বোলপুর স্টেশন থেকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম, বাট জার্নিটা এন্ড করবো প্রান্তিক স্টেশনে এসে। কারণ বোলপুরটা অনেকটা 9 কিলোমিটার দূরে আরও যেতে হবে, তার হচ্ছে প্রান্তিকটার কাছে, তাই প্রান্তিক থেকে আমরা ট্রেনে উঠে যাব। ঠিক আছে, তাহলে চলো এবার বেরিয়ে পড়ি প্রান্তিক স্টেশনে। চলো। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি প্রান্তিক স্টেশনে। এবার এখান থেকে ট্রেন ধরে যাব হাওড়া। আমি শহীদ এক্সপ্রেসে যাব হাওড়া পর্যন্ত। শহীদ এক্সপ্রেসে ভাড়া পড়েছে আমার এখান থেকে হাওড়া পর্যন্ত 85 টাকা করে। সো যেহেতু সুপার ফাস্ট, সেই জন্য একটু ভাড়াটা বেশি পড়েছে। গণদেবতায় যাবো না, যেহেতু অনেকটা আগে চলে এসেছি স্টেশনে, তাই শহীদটাই ধরে নেবো, ওটাই বেস্ট হবে। তো যাই হোক, তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দিয়ে আমার পাশে থাকবে। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গার খোঁজ নিই, নতুন কোনো ভিডিও নিই। ততক্ষণের জন্য টাটা।